না, অনেক আগে থেকে বললেন, তাই না? এতদিন মারামারি হয়েছে, কোর্ট কাছারি আবার সব খুলবে, নর্মাল হবে। এগুলা আইনের মাধ্যমে এগুলার মীমাংসা করবেন। কেউ আইন নিজের হাতে উঠাইবেন। ওর সাথে আমার জমি নিয়ে গ্যাঞ্জাম, আমি 10 জন 15 জন লোক নিয়ে ওর বাড়ি থেকে আমি হাংসর করলাম, খুব খারাপ। আইন নিজের হাতে উঠানো যাবে না। আইন রক্ষা করার জন্য সরকার আমাদেরকে বেতন দেয়, ইউনিফর্ম দিছে, আমাদের কাজ আমাদের করতে দেন, আপনারা এটা করেন না। কারো কোনো সন্দেহ? আমার সাথে আমার কথায় যদি কেউ মানে অরাজি থাকেন এখনই বলেন যে স্যার আপনার এই কথাটা আমরা মানলাম না। এরকম কেউ আছেন? মিলেমিশে থাকবেন আপনারা। এই মন্ত্রণালয়ে আমার আশা লাগবে, গ্যাঞ্জাম ঢাকাইতে আশা লাগবে। ধন্যবাদ। এখন আমাদেরকে না, এখন আমাকে একটু যাওয়ার জন্য সুযোগ করে দিবেন, ঠিক আছে? আপনারা আচ্ছা আপনারা বলেন, এই 5 জন বলেন। আমাদের মধ্যে যত গ্যাঞ্জাম, আমরা সবাই মিলেমিশে থাকবো, আমরা সবাই মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। মহল্লাবাসী সবাই শান্তিপূর্ণভাবে থাকবো। কেউ যদি জগজগতি করেন আপনাদের দায়িত্ব আমরা নিব না, এটা ব্যক্তিগত থাকবে। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই ভাই ভাই হিসেবে থাকবো। আমরা কিন্তু কথা দিছি আত্মুল্লাহ। আর যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, আমাদের সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ আছেন, ওনারা যেন এই মন্ত্রণালয়ের ব্যাপারে আর কোনো কথা না শুনেন। সবাই মানে আমাদের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান যে ওনারা যে আমাদের এই সালিশে আসছে, আমাদের মধ্যে শান্তি সেনাবাহিনীর ব্যবহার আপনারা সবাই খুশি তো? আপনারা ওনাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, এখন আমরা চলে যাব। শান্তপ্রিয় সেনাবাহিনীকে অত্যন্ত সুন্দরভাবে একটা মীমাংসা করে দিয়েছে। আপনারা যার যার মতাদর্শ আছেন আপনারা আপনার মতো থাকেন, কোনো ঝগড়া বিবাদ করা যাবে না। ধন্যবাদ হাজি সাহেব, আসেন, একটু আসেন, উপরে আসেন। হাজি সাহেব একটু বলেন যে আর কোনো গ্যাঞ্জাম হবে না, বলেন। আর কোনো গ্যাঞ্জাম হবে না, আমরা সবাই আমার সাথে কোনো দায়িত্ব নাই, ইনশাআল্লাহ যত হবে না, সবাই মিলেমিশে থাকবো, সবাই একসাথে থাকবো, সবাই মিলেমিশে থাকবো। আমার একটা কথা হলো, আসসালামু আলাইকুম। আমরা যারা উপস্থিত হয়েছি, প্রশাসনের লোকজন আসায় আমরা আসলে এই সম্মান বোধ করি না, আসলে আমরা লজ্জিত বোধ করি। কারণ আমরার মধ্যে ব্যর্থতা থাকার কারণে, অনৈক্য থাকার কারণে ঘটনা ঘটছে। অনেকে দূর দূরান্ত থেকে বিচ্ছিন্ন ভাবে কিছু কথা শুনছে, কিছু বলছে। এই আজকের যে ঘটনা, সেই ঘটনা নিতান্ত এদের ব্যক্তিগত ঘটনা। এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়, রাজনৈতিক কিছু নয়। আমরা অনেক শুনেছি, অনেক আমাদেরকে ফোন দিয়েছে। আপনাদের মধ্যে জানে আমার আহ্বান, আপনাদের মাধ্যমে আহ্বান হইল ব্যক্তিগত ঘটনা নিয়ে যেন আর কোনো সময় এই ধরনের বলা না হয়। আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই। প্রশাসনকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমি আর একটা কথা বলতে চাই, আমি স্যারের বিশেষ করে ফখরুল স্যারের ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রণালয়ের মানুষের পক্ষ থেকে। আপনারা যদি মনে করেন মেজর ফখরুল স্যারের নাম্বার সবাই রাখতে পারেন, যদি কেউ অপ্রীতিকর ঘটনা মন্ত্রণালয়তে ঘটাইতে চায় আপনারা স্যারের ফোন দিতে পারবেন। স্যারের নাম্বারটা এই জনসাধারণের কাছে দিয়ে যায়। সবাইকে আমার সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে যে ঘটনা ঘটছে, ঘটনা সম্পূর্ণ ব্যক্তিগত ঘটনা, এটা প্রতিহিংসার ঘটনা। এখানে কোনো দলীয় কোনো ঘটনা নয়। অনেকে এই ঘটনাকে দলীয়ভাবে কালার দেওয়ার চেষ্টা করছিল। আমি এই ব্যাপারে ঘোষণা করতে চাই, আজকের ঘটনা সম্পূর্ণভাবে ব্যক্তিগত না।
হয়ে গেছে আর আমরা বাচ্চাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা 5 জন এখানে শান্তি শৃঙ্খলা রক্ষা করব। সবাই দোকানপাট এখন থেকে খুলবেন সুন্দর সবার সহযোগিতা আমি কামনা করছি। সঠিক কথা সবার সহযোগিতা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আমি মেজর সাহেবের শোনাবো হলে উনি তো আমার তাৎক্ষণিক সময় দিচ্ছেন এবং এত দ্রুত সময় দেওয়া সারা থেকে সম্ভব না। আমি ওনার প্রতি আমার ইউনিয়নের পক্ষ থেকে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আজকে উনি যে নসিহত করেছেন দীর্ঘ সময় আমাদের সময় দিয়ে, আশা করি এরপরে যদি আপনারা না বুঝেন আমি চেয়ারম্যান, আমার ট্যাঙ্ক ভাঙ্গা, এই ভাঙ্গা ট্যাঙ্ক আমার এই ভাঙ্গা ট্যাঙ্ক দেখে আপনার উৎসাহিত হওয়ার কোনো প্রয়োজন নাই। কাম কিন্তু হিটা হয়ে যাবে। আমি সতর্ক করে দিতে চাই, কেউ কারোর সাথে ঘেঁষাঘেঁষি করবেন, ঘেঁষাঘেঁষি করবেন তৎপরবর্তী দায়িত্ব আপনার নিজেকে বহন করতে হবে। হুঁশিয়ার করে দিতে চাই, আমি আলাউদ্দিন চেয়ারম্যানই করি, কোনোদিন কারো পরামর্শ নিয়ে করি, আমি কোনো দলাদলির ঊর্ধ্বে থেকেই চেয়ারম্যানই করি। আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, ঘষাঘষি করার জন্য মন্তলা স্টেশন না বাইরে থাকবে। মন্তলা স্টেশনে ঘষাঘষি করবেন, আগুন জ্বলবো বলে দিলাম। এটা বলে লাভ নাই। আমরা চাই চেয়ারম্যান হিসেবে আমি চাই শান্তিপূর্ণ পরিবেশ, যে পরিবেশ অব্যাহত থাকবে আমরা নিরাপদে থাকবো। উনি আমরা সুখে দুঃখে থাকে, উনি আমাদের পার্শ্ববর্তী উনি কি কথা বলবো? সোহাগ ভাই দুইটা কথা কোক, সোহাগ ভাই তেলের বাজার ঠিক আছে, এখন আমি চলে যাবো। ঠিক আছে।